এদিকে ফের বাঘের আতঙ্ক সুন্দরবনের মইপিঠে কুলতলি মইপিঠে বাঘ দেখে আতঙ্কে বাইক ফেলে পালালেন বাইক চালক। খবর পেয়ে লাঠি টর্চ নিয়ে গ্রামবাসীদের জমায়েত। চিতুরি বিটের বনকর্মীরা ঘটনাস্থলে যায়। মইপিঠে বাঘের হানা, ফের বাঘের আতঙ্ক সুন্দরবনের মইপিঠে বাঘ দেখে আতঙ্কে বাইক ফেলে পালিয়েছেন দুই বাইক আরোহী এবং রাতেই লাঠি টর্চ নিয়ে গ্রামবাসীদের সেখানে জমায়েত। ফের বাঘের আতঙ্ক সুন্দরবনের মইপিঠে খবর পেয়ে লাঠি টর্চ নিয়ে সেখানের বাসিন্দারা তারা জমায়েত করে এবং চিতুরি বিটের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। বাঘের পায়ের চাপে রীতিমতো আতঙ্ক সেখানকার স্থানীয়রা। জানা যাচ্ছে মাকড়ি নদীর পার হয়ে বাঘ লোকালয়ে চলে আসে। এর জেরে গোটা গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকায় বাঘের পায়ের ছাপও দেখা গিয়েছে বলে দাবি করছেন মইপিঠের বাসিন্দারা। সকালে আমরা চেক করে দেখলাম যে পায়ের পর্দা ধরে হেঁটে হেঁটে গিয়ে দেখলাম যে বাঘ খেয়ে ওধারে চলে গেছে। কোন ধারে? জঙ্গলে যেখানে থাকে ওখানে চলে গেছে, জঙ্গলে পারে। এটা আমরা প্রতি বছর দেখছি যে ঠান্ডা পড়লে এই 3 মাস খালঘাট থেকে বার হচ্ছে, যেখানে জাল ছেঁড়া আছে, জাল তো নষ্ট হয়ে গেছে কিছু কিছু জায়গায়, ওখান থেকেও বার হচ্ছে। এই বন দপ্তর থেকে বা আমাদের দেশের কিছু ছেলেপুলে নিয়েও বন দপ্তর সবাই মিলে চেক করে দেখা হলো ওপারে গিয়ে যে বাঘ খেয়ে চলে গেছে। ওই জাল টাল ঘেরা আছে তো তাতেও ওই কিছু কিছু জায়গায় ওই জালের বাসটা যেটা ওটা কেটে গেছে, ওগুলো একটু সারতে হবে। আর একটু ডিপার্টমেন্ট একটু ওইসব তাগিদার দিলেই আর অতটা আসবে না। বাঘ দেখে আতঙ্কে বাইক ফেলে পালালেন বাইক চালক এবং রাতেই লাঠি টর্চ নিয়ে গ্রামবাসীদের জমায়েত। ফের বাঘের আতঙ্ক সুন্দরবনের মইপিঠে কুলতলি মইপিঠে বাঘ দেখে আতঙ্কে বাইক ফেলেই পালালেন বাইক চালকরা এবং খবর পেয়েই সেখানে জমায়েত হন গ্রামবাসীরা। চিতুরি বিটের বনকর্মীরা যান ঘটনাস্থলে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, বাঘের আতঙ্কে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, কি পরিস্থিতি এলাকার? এই যে শীত এলেই কিন্তু এই যে জঙ্গল থেকে বাঘ কিন্তু প্রতিবারেই কিন্তু এই যে কুলতলির বিভিন্ন গ্রাম যেমন এই যে চিরতর যে জঙ্গল, সেই জঙ্গল থেকে বাঘ কিন্তু মইপিঠে কালকে রাতে কিন্তু দুজন বাইক আরোহী তারা কিন্তু যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে তখন কিন্তু লাইটের আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছে যে বাঘ জঙ্গল থেকে রাস্তার উপরে উঠছে। সেই সময় কিন্তু তারা কিন্তু আতঙ্কে বাইক ফেলে কিন্তু চলে যায়। তারপরেই গ্রামে গিয়ে তারা কিন্তু চেঁচামেচি করে, এর পরেই কিন্তু তারপরে বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং রাতেই বন দপ্তরের কর্মীরা আসে এবং গ্রামের মানুষ নিয়ে আগুন জ্বালিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু তল্লাশি চালিয়েছে এই বাঘের। এবং এই যে বাঘের যে গ্রামে যাতে না ঢুকতে পারে তার জন্য কিন্তু জাল দিয়ে ফেন্সিং করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে সকালবেলা ফের আবার বন দপ্তরের কর্মীরা এবং গ্রামের মানুষরা কিন্তু সেই বাঘ তাড়ানোর জন্য কিন্তু আবার সেই জঙ্গলে নামে। এরপরে কিন্তু যে বাঘের যে পায়ের ছাপ, সেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করে কিন্তু তারা কিন্তু দেখে যে এই বাঘ কিন্তু যে নদীর পাড় থেকে যে পরের যে জঙ্গল থেকে বাঘ গ্রামে ঢুকেছিল সেই জঙ্গলেই কিন্তু সেই বাঘ চলে গেছে, এমনটাই কিন্তু বন দপ্তরের কর্মীরা এবং গ্রামবাসীরা জানায়। তবে এই রীতিমতো কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ঠিক এই শীতের সময় এই বাঘ কিন্তু গ্রামে ঢোকে। আর এই গ্রামে ঢুকলেই কিন্তু যে যখন গ্রামে ঢোকে তখন কিন্তু তারা কিন্তু আতঙ্ক হয়ে পড়ে, কারণ এর আগে বহুবার দেখা গেছে যে বাঘ গ্রামে এসে কিন্তু এই সময় কিন্তু সেই বাঘ কোনো ছাগল কোনো গরু তারা কিন্তু আক্রমণ করে এবং তারা কিন্তু মেরে দেয়। এবং বাঘ কিন্তু এর আগেও দেখাচ্ছে যে রান্নাঘরের চালে সে শুয়ে আছে এই সময়টা। তাই কিন্তু প্রত্যেক যে এই কুলতলি গ্রামবাসীরা কিন্তু তারা কিন্তু আতঙ্কিত থাকে। তবে এই বন দপ্তরের যে যখন জানিয়েছে যে গ্রামের এই বাঘ কিন্তু জঙ্গলে গেছে, তারা কিন্তু অনেকটাই কিন্তু আতঙ্ক থেকে মুক্ত এবং তারা কিন্তু নির্ভয়ে কিন্তু তারা কিন্তু এখন আছে এবং বাঘ কিন্তু ফের আবার জঙ্গলে চলে গেছে, এমনটাই কিন্তু জানা গেছে। বেশ, ধন্যবাদ উজ্জ্বল।